প্রশ্নতে কি বলেছে একজন স্বাভাবিক পুরুষ, ঠিক আছে, আর তার সাথে কি বলেছে একজন বর্ণান্ধ মহিলা। তো প্রথমে আমরা কোনো এই ধরনের জেনেটিক্সের অঙ্ক করার জন্য আমাদের যেটা করতে হবে জিনোটাইপটা প্রথমে লিখে দিই যে কার ক্ষেত্রে কি হবে। তাহলে স্বাভাবিক মহিলা কেমন হওয়া উচিত জিনোটাইপ এক্স এক্স। একজন স্বাভাবিক পুরুষ কেমন হওয়া উচিত জিনোটাইপ এক্স ওয়াই। একজন বর্ণান্ধ পুরুষ কেমন হওয়া উচিত জিনোটাইপ, আচ্ছা বর্ণান্ধ মানে কালার ব্লাইন্ড, সি দিয়ে ডিনোট করব, তাহলে কি হওয়া উচিত এইটা এক্স সি ওয়াই, দ্যাটস অল। এইটা থাকলেই সেই ব্যক্তি বর্ণান্ধ। আচ্ছা আচ্ছা একটা বর্ণান্ধ মহিলা কি হওয়া উচিত তার জিনোটাইপ, নরমাল জিনোটাইপ হচ্ছে এক্স এক্স আর কালার ব্লাইন্ড হলে এক্স সি হলো। আচ্ছা আর যদি বলি বাহক মহিলা একটা তো থাকলেই হবে, দ্যাটস অল। পুরুষদের ক্ষেত্রে বাহক হওয়া সম্ভব কি, কেউ যদি হিমোফিলিয়া করেছে তাহলে সে বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড সম্পর্কে কোনো সমস্যা হতে পারে কি না, দুটাই কেমন এক্স লিঙ্কড। তার মানে এইখান থেকে যা প্রশ্ন আসবে আমরা কিন্তু আরামসে করতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে জেনারেল, হয়ে গেল এই গল্পটা। তাহলে স্বাভাবিকের ক্ষেত্রে এইটা বর্ণান্ধ এইটা, মহিলাদের বর্ণান্ধ এইটা আর এইটা। ইয়ার থেকে বাড়তি আর কিছু কন্ডিশন হওয়ার সম্ভাবনা আছে না, মুচ্ছি না। কি বলেছে আমার প্রশ্ন অনুযায়ী স্বাভাবিক পুরুষ, তাহলে স্বাভাবিক পুরুষ মানে এক্স ওয়াই। এবং যেটা বারবার তোরা ভুল করিস সেটা হচ্ছে যে গ্যামেট তৈরি করতে ভুলে যায়, ঠিক আছে। তাই এক্স আর ওয়াই গ্যামেট তৈরি করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা বর্ণান্ধ মহিলা মানে এক্স সি, কেউ খাতায় চেঞ্জ করবি না সঙ্গে সঙ্গে, ঠিক আছে, যে যা করেছিল আর পরে চেক করবে। তাহলে এক্স সি, তাহলে কি হবে গ্যামেট এক্স সি, হ্যাঁ বেশ। এবার চেকার বোর্ড কর, তাহলে এদের মধ্যে ক্রসিং হবে, চেকার বোর্ড কর, সবথেকে বেস্ট চেকার বোর্ড, ঠিক আছে। এক্স ওয়াই আর এক্স সি কি হচ্ছে, একটা পাচ্ছি এক্স সি এক্স, একটা পাচ্ছি এক্স সি ওয়াই, একটা পাচ্ছি এক্স সি এক্স, একটা পাচ্ছি এক্স সি ওয়াই। বাহ, তাহলে এই যে এক্স সি এক্স, তাহলে এটা কি আমাদের আগে একটু আগেই যেটা দেখেছি বোর্ডে সেটা হচ্ছে বাহক। বাহক কি মহিলা। এই বাহক মহিলার গল্পটা কি রকম না, এই লাইফে যদি আমি বাহক হই, আমার মধ্যে যদি এক্স সি এক্স জিনটা আছে, কোনো সিমটমস নাই, কালার ব্লাইন্ড, আমার কোনো অসুবিধা নেই, আমি সব রং দেখতে পাবো। মেবি আমার পূর্বাপুরুষের সমস্যা ছিল আর আমার নেক্সট জেনারেশনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। কেন কি আমার মধ্যে ওই জিনটা রয়েছে কিন্তু ডমিনেন্ট না, হয়েছে। তাহলে এটা হলো বেশ। আর এইখানে কি হয়ে যাচ্ছে এক্স সি ওয়াই, মানে এটা একটা পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোসোম। আর আমরা কি বলছি, আমরা বলছি যে এইখানে কি করছে যে এক্স ক্রোমোসোমই এই ডিজিজটাকে বহন করে নিয়ে যাচ্ছে। যেহেতু একটাই ক্রোমোসোম আর এক্স এর ডিজিজ আছে তাহলে সে প্রকাশ হয়ে যাবে। যদি দুটো এক্স থাকতো এই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে পুরুষ যে সে অবশ্যই ডিজিজড, মানে সে কালার ব্লাইন্ড হবে কি, এই যে মেলটা হচ্ছে সে কালার ব্লাইন্ড চাইল্ড হবে। এর ক্ষেত্রে এগেন বাহক, এর ক্ষেত্রে সে অবশ্যই কি কালার ব্লাইন্ড। মানে এইখানে দেখ হিসাবে আমাদের যখনই প্রশ্ন আসুক অ্যাজ এ রেজাল্ট কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে 50% ফিমেল পাচ্ছি আর 50% মেল চাইল্ড পাচ্ছি। এই যে 50% চাইল্ড, 50% সবাই কেমন বাহক। তাহলে মহিলাদের মধ্যে যদি একটা স্বাভাবিক পুরুষ মানে বাবা যদি সুস্থ থাকে আর মা যদি রোগাক্রান্তও হয়, যতগুলো মেয়ে বাচ্চা হবে কারো রোগ দেখতে পাবি না, কিন্তু তারা বাহক অবশ্যই, ঠিক আছে। তো লাকি যে তারা তাদের জেনারেশনে কোনো রোগ দেখতে পাবে না, হয়ে গেল 50% বাহক মহিলা। আর যে 50% যতগুলো ছেলে সবাই কি আনলাকি টাইপের, তাদের সবাই যেহেতু তাদের বাবা সুস্থ হলো কি এবং তাদের মা অসুস্থ ছিল, তাহলে তারা সবাই কেমন বর্ণান্ধ। তার মানে আমরা বলতে পারি এটা কালার ব্লাইন্ড হবে। কত পার্সেন্ট 50%। তাহলে এই যে কাপলটা যাদের মধ্যে আমরা অবজার্ভ করেছি যে এই কাপলের কি দেখতে পাচ্ছি যে স্বাভাবিক বাবা ছিল আর মা ছিল কালার ব্লাইন্ড, তো তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যত সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত মধ্যে 50% মেয়ে যদি হয় এবং প্রত্যেকটা মেয়ে কি বাহক, তাদের জীবনে কিন্তু কোনো রকম রোগ আমরা দেখতে পাবো না। আর 50% কি
বর্ণান্ধ এবং তারা সবাই পুরুষ হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই সেম ভাবে আমরা কি ভাবতে পারবো হিমোফিলিয়ার প্রবলেমগুলো আমরা শর্ট আউট করতে পারবো।